এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের জন্য ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে। গঙ্গা পদ্মা ভাঙন রোধ করতে হবে, এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিপিআইএম পার্টির বিক্ষোভ সমাবেশ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, দমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা, সিপিআইএম নেতা জামির মোল্লা সহ প্রচুর সিপিআইএমের নেতা কর্মী সমর্থকগণ উপস্থিত হয়েছিলেন। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি একাধিক বিষয়ের উপর বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে সাড়াশি আক্রমণ শানান। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বিষয় হচ্ছে যে আমাদের প্রথম দাবি যেটা এখন এই সময় আমাদের জেলায় যেটা সবচেয়ে যে সমস্যা তা হচ্ছে এসআইআরে বাদ পড়া মানুষ তারা বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, আতঙ্কিত হচ্ছে। আমরা এই সরকার আসার আগে এই বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে যেভাবে একদম পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দিয়ে এই নির্বাচন করেছে, প্রথমত অগণতান্ত্রিক, যার ভোগান্তি আজকে এই মানুষগুলোকে দিতে হবে। অথচ এই প্রশাসনকে বারবার যখন আমরা তৃণমূল স্তরে বা হচ্ছে যে সাব ডিভিশন স্তরে বলছি, তারা হাত তুলে নিয়ে বসে থাকে। এটাই আমাদের দাবি ছিল যে ট্রাইব্যুনালের কাজটা হচ্ছে যে জোপাতে হচ্ছে। আমাদের জেলা গোটা রাজ্যের মধ্যে সবচাইতে বেশি বাদ পড়া নামের সংখ্যা। তাহলে এই ট্রাইব্যুনালের কেন্দ্র কেন আমাদের জেলায় হবে না এবং সাব ডিভিশনগুলোতে হবে, এটাই দাবি ছিল। ওনারা বললেন যে আমরা নির্দিষ্টভাবে হচ্ছে কথা বলবেন যেই স্তরে, সেই স্তরে হচ্ছে কথা বলে ওভাবে জানাবেন, এটাই বলেছে। এই দাবি আমাদের থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দাবি ছিল হচ্ছে যে নদী ভাঙন আমাদের জেলার একটা বড় সমস্যা। সেই নদী ভাঙন নিয়ে কথা হলো। নদী ভাঙন নিয়ে যিনি বললেন যে এখনও যা পরিস্থিতি তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রজেক্টটাকে হাতে নিয়েছে। রাজ্য ইরিগেশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছে তারা একটা জয়েন্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। আমাদের রাজ্য থেকে এখনও কোনো ধরনের কোনো বার্তা এই বিষয়ে আসেনি যে ভাঙন নিয়ে কী হবে বা কী এই ধরনের অবস্থা, যেটা বিজেপির নেতারা ফাটাচ্ছে অনেক রকমের। বিধানসভা থেকে শুরু করে রাস্তা ভাঙন নিয়ে সব সমস্যা মিটে গেল, সব আমরা কিন্তু সেই আশ্বাস পেলাম না। তবু আমাদের দাবি রাখলাম যে এবারে যেন মানুষ বাস্তুহারা না হয় আমাদের জেলাতে, সেটা দেখতে হবে। আমাদের আরও দাবি ছিল যে এইরকম আমাদের যেটা মুর্শিদাবাদ জেলার বর্ডার এলাকাগুলো, আপনারা জানেন যে এই সময়ে বিএসএফের এত অত্যাচার হয়েছে। আমরা রানীনগর, জলঙ্গি, এই ধরনের লালগোলা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাঙনে আমাদের ওপারে হতো যে জমি আছে, সেই সব চাষিরা যখন চাষ করতে যাচ্ছে, সাধারণত বাগড়ি এলাকাতে চাষ করতে যায়, দেখবেন হতো যে সকালবেলাতে, ভোরের বেলায়, সেই ভোরের বেলাতে যেতে দিচ্ছে না, তার জমা করে যেতে হচ্ছে, 4টের মধ্যে আবার ফিরে আসতে বলছে। এই ধরনের একটা অসুবিধা আছে, সেটা আমরা বললাম যে এটা এই সমাধানটা যে করতে হবে। এই ধরনের আরও কিছু দাবি আমাদের যেটা 11 দফা ছিল সেটা আমরা তুলে দিয়েছি। ওনারা বললেন যে দপ্তরে যে দাবি, সেই দপ্তরে নির্দিষ্টভাবে হায়ার অথরিটির কাছে এনারা পাঠাবেন এবং সেই মর্মে আমাদেরকে রিসিভ করে দিয়েছেন। এই দাবিতে আন্দোলন চলবেই, সে তো বটেই, এটা তো একদিনের সমাধানের বিষয় না। আজকে সমাবেশ হলো, এরপরে ধাপে ধাপে হচ্ছে যে ভাঙন নিয়ে আমরা লাগাতার আন্দোলন করে আসছি। এই দাবি এসআইআর নিয়ে, এটা তো যতক্ষণ না এই সমাধান হবে ততক্ষণ আমরা মানুষের পাশে যেভাবে ছিলাম একেবারে নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত আমরা আছি, যা অন্য আর কোনো রাজনৈতিক দল নেই, যার ফলে এই লড়াই আমাদের চলবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দিদি, কালকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে উনি স্মার্ট মিটার হবে না রাজ্যে এবং বিদ্যুৎ বিল কমিয়ে, যেটা দীর্ঘদিন ধরে বামপন্থীরা আন্দোলন করছিল, তাহলে এটা আপনাদেরকে কী বার্তা দিতে চাই? বামপন্থীদের দাবি বা বিজেপি এটা মেনে নিলেও বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের দাবি, যেটা করার ফাঁস থাকবে সেটা সরকারকে করতে হবে। এইটাই সরকারের কর্তব্য। এটা করে বাহবা কুড়ানোর জায়গা নেই, বরং এটা আরও অনেক আগে করা উচিত ছিল। এবং বিদ্যুৎ ক্ষেত্রে স্মার্ট মিটার এবং মাসের বিল মাসে নেওয়া এবং বিদ্যুতে ভর্তুকি দেওয়া এবং বিদ্যুৎ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিজেপি সরকারের গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে তাদের যা নীতি, সেই নীতি আসলে যারা উপভোক্তা, যারা এই বিদ্যুৎ গ্রহণ করে গ্রাহক, তাদের পক্ষে এখনও নয়। এটা একটু স্বস্তি।
এটা ওদের কর্তব্য। এটাতে নিজেদের পিঠ নিজেদের চাপড়ালে ঠিক আছে, সেটা তাদের কর্তব্য, তাদের রুচি। আজকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ এসে রেল দুর্ঘটনায় যারা মৃত তাদেরকে কম্পেনসেশন তুলে দিলেন এবং একটা কথাই বলেছেন যে ওই গেটম্যানকে উদ্দেশ্য করে যে ওই প্রকৃত উদ্দেশ্যে ইঙ্গিত করেছেন এবং তার একটা চূড়ান্ত শাস্তি হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে গেটম্যান তত দোষী নয়। তদন্তে কি সঠিকভাবে হয়েছে বা হচ্ছে? গোটা ভারতবর্ষে এরকম লাখ লাখ লেভেল ক্রসিং আজকে ফাঁকা পড়ে আছে, শূন্য পথ। ভারতবর্ষের রেলের সিগন্যালিং সিস্টেম খুবই দুর্বল। ভারতবর্ষের রেল শিল্পকে পরিচালনা করার জন্য এটা নিজেদের হাতে নিয়ে রেলকে সাধারণ মানুষের সাথে ব্যবহার করাতে শূন্য পদ সেখানে পূরণ করা এবং সেফটির ক্ষেত্রে সবথেকে ডিফল্টের জায়গায় বিজেপির দেশে পরিচালিত দেশের সরকার। যতবার বিজেপি দেশে এই সরকার পরিচালনা করেছে রেল ততবার রুগ্ন হয়েছে, ততবার সেটা আনসেফ হয়েছে। পশ্চিমবঙ্গের সরকার হয়েছে, পশ্চিমবঙ্গ তাই। আর এটা নতুন কোনো ঘটনা নয়। গোটা ভারতবর্ষে লেভেল ক্রসিংয়ে মানুষ না থাকা সঠিক, সেখানে চাকরি শূন্যস্থান পূরণ না হওয়া এবং সিস্টেমের আপগ্রেডেশন না থাকার জন্য এই অ্যাক্সিডেন্ট হামেশাই হয়ে থাকে। কিন্তু প্রতি ক্ষেত্রে যে যারা প্রকৃত দোষী তারা বাদ পড়ে যায়, যারা নিরীহ। তো প্রকৃত সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে তাদেরকে নীতি পরিবর্তন করতে হবে। নীতি পরিবর্তন করতে গেলে মানুষের স্বার্থে রেলকে রাখতে হবে। যদি আম্বানি আদানিদের পায়ের তলায় বসে রেলকে তার কাছে বেচে দিতে চায় তাহলে মানুষের স্বার্থে রেল থাকবে না। আগামী 2 মাসের মধ্যে রেজিনগরে উপনির্বাচন, এদিকে এজিপিও যে হুঙ্কার দিচ্ছে, বিজেপিও হুঙ্কার দিচ্ছে, আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? 3টে মাস সরকার চললো, বিধানসভার ভেতরে আমরা এখনো পর্যন্ত জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে একটাও আলোচনা শুনিনি। বিধানসভার ভেতরে এখনো পর্যন্ত দুর্নীতিতে যে সমস্ত নিয়োগগুলো এখনো পেশে আছে তার একটাও কথা শুনিনি। আগামী দিনে শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে কি হবে তার কথা শুনিনি। যারা কন্ট্রাকচুয়াল, যারা ঠিকাতে কাজ করেন, যারা অস্থায়ী, তাদের কথা শুনিনি। তাহলে একদিকে জিনিসপত্রের দামের কথা শুনিনি আর একদিকে রিক্রুটমেন্টের কথা শুনিনি। রইল বেতন বাড়ানো, ওই অর্জুন সিং ঘোষণা করেছেন 7 টাকা বাড়বে। কাদের বাড়বে? ওই মানে খুঁজে পেতে উঠে জিরার সমান। তাহলে যে 3টে বিষয়, একদিকে রোজগার বাড়ানো, একদিকে কাজ, একদিকে জিনিসপত্রের দাম কমানো, লড়াইটা তো সেখানেই। পলিসি পরিবর্তন মানে মানুষের বেঁচে থাকার রাস্তাকে উন্নত করা। তৃণমূলের ফেলে দেওয়া জুতো জোড়াতে পা গলিয়ে বেশি দিন হাঁটা যাবে না।